ভাইয়ার 3000 টাকা দামের হেডফোন রেখে আসছি, এখন আমরা দৌড়াইতেছি। আশা করিনি যে আমরা হেডফোনটা পাবো, কিন্তু পেয়ে গেছি। डर का माहौल था लेकिन बंदे को उसका हेडफोन मिल गया। अब आ रहा है नीचे। কোথা থেকে কোথায় চলে আসলাম, এই জায়গায় ছিলাম, পুরোটা ঘুরে আসলাম, কারণ নিচে সিঁড়ি নাই, একদম অনেক দূরে সিঁড়ি ছিল। कितना कुछ करना पड़ता है। মাটির রাস্তায় হিল পরে হাঁটতেছি। ড্রোনে উঠাই দেই তাহলে, দাও প্লিজ, ড্রোনে করে যাও, দাও, কত ভালো হতো। What a place. We are done. খাবার প্যারা হচ্ছে ইয়াতে আছে, কোথায়? ঢাকা যখন শুট করবা, হ্যাঁ। গেঞ্জাম বাইক। This is my pretty fit. That's how I am looking today. আজকে আমি ফুল হোয়াইট পরছি, পায়জামা হোয়াইট আর ওড়নার মধ্যে একটু রেড আছে, তাই রেড চুড়ি পরছি। আর এখন আমি বের হয়ে যাব, এই বস্তাটা নেওয়া লাগবে কারণ বাইরে আজকে বেশ ঠান্ডা আর রোদে উঠেনি আজকে, সো চলো বের হয়ে যাই। অটো পাওয়া যাইতেছে না এখন, ঠান্ডা বাইরে অনেক। আমরা চলে এসেছি আমাদের লোকেশনে। তুমি এত লেট করে ফেলছো যে 1টা বাজায় দিছো। হচ্ছে আমাদের লোকেশন, আমরা এখানে শুট করব আজকে। সো দিস ইজ দ্য লোকেশনে আসছে। এই লোকেশনটা অনেক প্রিটি, তোমাদেরকে পরে ভেতরেরটা দেখাবো। আপাতত আমরা এই যে ওপরের দিকে যাচ্ছি। এটা আসলে এখন ঠিকঠাক করছে, তাই দেখতে খুব ভালোই লাগতেছে। হ্যাঁ, পুরোটাই ক্লিন করছে। আগে আমরা এখানে ফটোশুট করতাম, এই জায়গায় বড় বড় জঙ্গল ছিল, এই পাশে গাছ ছিল, এই পাশে আসা হয়নি, সামনের দিকে আসছি অনেক, কিন্তু ভালোই লাগতেছে। ওই যে ওটা মনে হয় রানীর মহলটা, আর সামনে ওপাশে একটা পুকুর আছে, তোর ডিম একটা যাইতে পারতেছে না এখন। খুব স্ট্রাগল করতেছে দেখাচ্ছে, কোন স্ট্রাগলই না। এই যে চলে আসলাম আরামসে। যারা পিঁপড়ার মতো, সরি আই মিন কাগজের পাতার মতো, তাদের জন্য এগুলো আসলে Shut up. What a pretty location. হ্যাঁ, অনেক সুন্দর রোদ উঠতেছে আবার। বললাম না কিছু। শর্ট দেওয়া শেষ। এখানে ভাইয়া বলছে যে ভাইয়া নাকি একটা শর্ট লাগে দিতে, কিন্তু ভাইয়া অলরেডি 3-4টা শর্ট দেওয়ার পর ক্যান্সেল হয়ে গেছে। কেমন লাগছে ভাইয়া? এই শর্টটা যে চুরি করে নিলাম ভাইয়া, আমি এটা দেই মুখস্থ করার পর। ওটা আমি মুখস্থ করছিলাম, লায়ার। যা বিট দিলাম তো একবার, আরেকটা দিচ্ছি নেই, রাতে এটা খাইতে পারিস না। ভাইয়া 2টা লাইক কেড়ে নিছি, আর ভাইয়া 2বারই পারে নাই, 7টা-8টা টেক দিছে, এন্ড এখন আবার লেগে পড়ছে মুখস্থ করতে। পারে নাই নাকি? পারো নাই তো, জিনিসটা হচ্ছে আবার। আমরা চলে যাচ্ছি রানীমা হলে, ওখানে দেখি কতটুকু ভিডিও শুট করা যায়। দিস ইজ দ্য প্লেসটা এত বেশি সুন্দর লাগতেছে, সবকিছু ক্লিন করে ফেলছে। আগে এই জায়গাগুলো একদম নোংরা একটা তো ছিল, আসা যেত না। এখন আর এবার আসার পর দেখছি যে অনেকটাই পরিষ্কার করেছে, অনেকটা না পুরোটাই পরিষ্কার করেছে। এখন দেখি রানী মহলটা কেমন দেখা যায়। এই সেই রানী মহল, অ্যান্ড এটার মধ্যে তালা মারা, যার কারণে মেবি আমরা ভিতরে যেতে পারবো না, বাট দেখা যাক কি হয়। এটা নেই তালা দেওয়া, যার কারণে এখন আমাদেরকে অন্য জায়গায় গিয়ে শ্যুট করতে হচ্ছে। আর নিচে এই যে অবস্থা, এই সেই পুকুর, রানীর পুকুর যেটাকে বলে। ওই যে ভাইয়া দেখতে যাচ্ছে যে আমরা সামনে গিয়ে শ্যুট করতে পারবো কিনা, এবার এদিকে দেখতে আসছি যে আমরা ভেতরে কোথাও শ্যুট করতে পারবো কিনা। সো আমি এখন নতুন ব্লগিং স্টার্ট করছি, যার কারণে আমি বুঝতে পারি না ক্যামেরা অ্যাঙ্গেলটা, সো ডোন্ট জাজ মি গাইস প্লিজ। আমাদের 3rd এপিসোড শ্যুট করতেছি, এখন নেক্সট কবে শ্যুট করবো জানি না, কারণ ভাইয়া আজকে আগামী বছর শুট করব, চলে যাচ্ছে। আগামী বছর। এত লেট? সবাই তো ওয়েট করতে করতে ঘুমায় যাবে।
ঘুমা যাক, তুমি একটু নিজে নিজে কিছু শুট করবা যেগুলো তোমার অডিয়েন্সকে দেখাবা। একা একা কি Vlog. শুট করা যায়? ভিলগ কতই দেখাবা, বার ভিলগ। ব্লগ আর কতই করব, সবাই তো এই শুট দেখতেছে। ব্লগ না তো ভিলগ। ব্লগ শারাপ। আসলেই তো এই জায়গাটা অনেক সুন্দর। হলে ফলো দিতে হবে আমার পেজে। শুট এই যে সোয়েটার ছাড়া করছি, আর অনেক ঠান্ডা। আর ভাইয়াকে দেখেন, সোয়েটার জ্যাকেট, ইস চশমা লাগাইনি। এডিটিং ইজ ফান, যখন কেউ তোমার ভিডিও এডিট করে দেয়। সো আমার তো ভালোই লাগছে শ্যুট করতে প্রতিদিন, কারণ ভাইয়া আমার সব এডিটিং করে দেয়। জমিদার বাড়িতে শ্যুট করছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভ। তোমরা অনেক অনেক ভালোবাসা দিছো অ্যান্ড অনেক অনেক গুড কমেন্টস করছো অ্যান্ড বলছো আমাকে যে কীভাবে আমি ইমপ্রুভ করতে পারবো। সো আই এম ট্রাইং টু ডু বেটার অ্যান্ড প্লিজ ডু ফলো মাই পেজ অ্যান্ড বাই।